যেমন ধরুন আমাদের মাঝে অনেক মানুষ কি রয়েছে, অনেক মানুষ কি রয়েছে, জোয়ারও রয়েছে, যারা জোয়া খেলা, তাদের কামাইয়ের মধ্যে কি বরকত রয়েছে? অবশ্যই তাদের কামাইয়ে, তাদের রুজি রোজগারে কোনো বরকত নাই। কেন বরকত নাই? সে কি করতেছে? গুনার কাজ করতেছে। সে গুনার কাজের মাধ্যমে সে ব্যক্তি কি করতেছে? টাকা ইনকাম করতেছে। তো একদিকে কি করতেছে? সে ব্যক্তি ইনকাম করতেছে, আর একদিকে দেখা যায় যে সেই ব্যক্তির ইনকামে কোনো বরকত দেখা যায় না। সে ব্যক্তি সব সময় কি থাকে? সব সময় কি থাকে? পেরেশান থাকে। তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনার কাজ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির রিজিকের, সেই ব্যক্তির ইনকামের ভিতরে যেটা বরকত, সেই বরকতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেন? উঠায় দেন। ঠিক এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনার কারণে আপনার যে একটি শান্তি রয়েছে, আপনার যে একটি শান্তি, এই শান্তিটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে আপনার কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠায় দেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যে মহান মাহবুদ, যে মহান মাহবুদের দয়া ও রহমত ও কৃপা। আজকে আমরা এই জুমার খুতবা মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুদের আমরা প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এরপর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আমরা দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে রহমত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে জীবন দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে হায়াত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শরীরকে সুস্থতা রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই চান যে বান্দা আমার ইবাদত করেন কিনা, বান্দা আমার হুকুম মেনে চলেন কিনা, বান্দাকে আমি সময় দিয়েছি, বান্দাকে আমি হায়াত দিয়েছি, বান্দাকে আমি শরীর সুস্থ দিয়েছি। বান্দা এই সময়ের ভিতরে, এই দুনিয়ার ভিতরে নেকির কাজ করে না গুনার কাজ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে কি করেছেন? প্রেরণ করেছেন। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে বলতেছেন, মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন, হাসরের দিন প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? তার ফলাফল আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? অবশ্যই দিবেন। আপনি যদি এই দুনিয়ায় এসে নেক আমল করে থাকেন, প্রত্যেক নেক আমলে আপনাকে, আপনার পাশে, আপনার কাঁধে ফেরেশতা রয়েছে, অবশ্যই সেই নেকির কাজগুলোকে তারা অবশ্যই লিখতেছেন। আবার যদি আপনি গুনার কাজও করে থাকেন, আপনার পাশে, আপনার কাঁধে ফেরেশতা রয়েছে, অবশ্যই সেই ফেরেশতাগুলো আপনার সেই গুনার কাজগুলোকে লিখতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে অবশ্যই আপনাকে, আপনার এই ফলাফল, আপনার এই দুনিয়াতে আসছেন, আপনি এই দুনিয়াতে পরীক্ষা দিতেছেন, আপনার এই পরীক্ষার ফলাফল আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? অবশ্যই দিবেন। সেই কিয়ামতের দিবসে যার ফলাফল, এই পরীক্ষার ফলাফল যে ব্যক্তি তার হাতে আসবে, সে ব্যক্তি অবশ্যই অনেক খুশি হবেন, অনেক আনন্দিত হবেন। এবং যার আমলনামা, যার এই দুনিয়ার পরীক্ষার ফলাফল যে ব্যক্তির বাম হাতে আসবে, সেই ব্যক্তির সময় সেই ব্যক্তির মতো দুঃখিত ব্যক্তিকে আর কেউ হবে না কিয়ামতের দিবসে।
সম্মানিত মুরব্বির সমাজ, দেখুন সর্বপ্রথম একজন মানুষকে যদি সে ব্যক্তি যদি নেক ব্যক্তি হতে চান, সে ব্যক্তি যদি পরহেজগার ব্যক্তি হতে চান, তাহলে সব ক্ষেত্রেই আপনাকে গুনার কাজ থেকে পরিত্যাগ থাকতে হবে, গুনাহকে পরিত্যাগ করতে হবে, গুনাহ থেকে সর্বদাই আপনাকে কি করতে হবে, দূরে থাকতে হবে। গুনাহ আপনাকে একেবারেই কি করে দিবে, ধ্বংস করে দিবে। গুনার ফলাফল অতি ভয়াবহ। গুনার কারণে মানুষের অনেক ধরনের কি হয়, যে মানুষের মুসিবত আসে। গুনার কারণে মানুষের বরকত, মানুষের রিজিকের বরকত, মানুষের কামাইয়ের বরকত, মানুষের বয়সের বরকত, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বরকতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেন, উঠায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক বান্দা যখন গুনার কাজ করেন, একজন মুমিন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কি একটা গুনার কাজ করলো, তার দিলের ভিতরে একটি কি কালা নুক্তা, একটি কালা নুক্তা সেই ব্যক্তির দিলের ভিতরে পড়ে যায়। যখনই বান্দা, সে মুমিন বান্দা, সে মুসলমান বান্দা গুনার কাজের পর সেই বান্দা যখন আবার তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই কালা নুক্তা, সেই কালা ফুটাটা, সেই কালা সামান্য একটি চিহ্ন, সেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে মিশিয়ে দেন। তো আপনি একবার গুনাহ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিয়ে দেন। আপনি দুইবার করছেন, তিনবার করছেন, অন্যান্য গুনাহ আপনি গুনাহ হয়ে যাচ্ছে, আপনি গুনাহ করতে চান না, তাও সেই গুনাহগুলো হয়ে যাচ্ছে, আপনি আবার আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কি আপনার এই গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কি করে মাফ করে দেন। কিন্তু এমন গুনাহ, যে গুনাহ আপনি বারবার করে যাচ্ছেন, যে গুনাহ আপনি কন্টিনিউ করে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে বান্দা যখন এইভাবে একটি গুনাহ বারবার গুনাহ করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার দিলের ভিতরে কালা নুক্তা পড়তে পড়তে সেই দিলটা একেবারে কালো হয়ে যায়। তখন কি বান্দা কি, তখন সেই বান্দা সেই গুনার কাজকে আর কি করতে পারে না, ছাড়তে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন সেই বান্দার গুনাহকে আর কি করে না, মিটিয়ে দেন। তখন আপনাকে তওবার কি হয়, আপনার নসিব হয়। এজন্য আমাদের কি করতে হবে, গুনার কাজ থেকে সর্বদা সবসময় আমাদের কি করতে হবে, দূরে থাকতে হবে। যখন একজন বান্দা যখন গুনার কাজ করে, গুনার কাজ করার পর সেই গুনাহ কেন করে, বান্দা যখন শয়তানের কায়েদি হয়ে যায়। মানুষ গুনাহ যখন করে, মানুষ যখন বেশি বেশি গুনাহ করে, গুনাহ করতে করতে সেই বান্দা আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নজরে থাকে না, সেই বান্দা কি হয়ে যায়, শয়তানের নজরে হয়ে যায়, শয়তানের কায়েদি হয়ে যায়, শয়তানের জেলখানা সেই বান্দাকে বন্দী হয়ে যায়। যখন এক বান্দা এইভাবে শয়তানের কায়েদি হয়ে যায়, শয়তানের জেলখানা যে ব্যক্তি থাকে, তাহলে শয়তান যেভাবে সেই বান্দাকে ব্যবহার করতে চায়, শয়তান সেইভাবে কি সেই বান্দাকে ব্যবহার করতে পারে। শয়তান যখন সেই বান্দার দ্বারা বড় একটি গুনার কাজ করাইতে চায়, তাহলে অবশ্যই সেই ব্যক্তি কি করে গুনার কাজ করে। শয়তান যখন সেই ব্যক্তির দ্বারা চুরির কাজ করাইতে চায়, তাহলে অবশ্যই সেই ব্যক্তি কি করে চুরির কাজ করে। শয়তান যখন সেই ব্যক্তির দ্বারা জিনার কাজ করাইতে চায়, তাহলে সেই ব্যক্তি আরামসে কি করে জিনার কাজ করে। অর্থাৎ সেই ব্যক্তি একেবারে শয়তানের কি হয়ে যায়, কায়েদি হয়ে যায়। সমাজ দেখুন, এইভাবে গুনার অনেক কি রয়েছে, ক্ষতি রয়েছে। গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যে বরকত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বরকতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেন, মিটিয়ে দেন। গুনার কারণে আপনার যে রিজিকের ভিতরে একটি বরকত রয়েছে, সেই বরকত আর দেখা যাবে না। আপনি দেখছেন আপনি মাসে অনেক টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার এই কামাইয়ের ভিতরে কি বরকত দেখা যায় না। একদিকে কামাই করতেছেন, আর একদিকে কি আপনার এই ধন সম্পদ কি শেষ হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমাদের মাঝে অনেক মানুষ কি রয়েছে,
অনেক মানুষ কি রয়েছে, জোয়ারও রয়েছে যারা জোয়া খেলা, তাদের কামাইয়ের মধ্যে কি বরকত রয়েছে? অবশ্যই তাদের কামাই, তাদের রুজি রোজগারে কোনো বরকত নাই। কেন বরকত নাই? সে কি করতেছে? গুনার কাজ করতেছে। সে গুনার কাজের মাধ্যমে সে ব্যক্তি কি করতেছে? টাকা ইনকাম করতেছে। তো একদিকে কি করতেছে? সে ব্যক্তি ইনকাম করতেছে, আর একদিকে দেখা যায় যে সেই ব্যক্তির ইনকামে কোনো বরকত দেখা যায় না। সে ব্যক্তি সব সময় কি থাকে? সব সময় কি থাকে? পেরেশান থাকে। তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ কাজ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির রিজিকের, সেই ব্যক্তির ইনকামের ভিতরে যেটা বরকত, সেই বরকতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেন? উঠায় দেন। ঠিক এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহর কারণে আপনার যে একটি শান্তি রয়েছে, আপনার একটি শান্তি, এই শান্তিটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? আপনার কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠায় দেন। আপনি বারবার গুনাহ করতেছেন, সেই গুনাহ আপনি ইনকামের ভিতরে হোক, সেই গুনাহ আপনি হয়তো বেহুদা জায়গা টাকা পয়সা খরচ করার মাধ্যমে হোক, সেই গুনাহ মোবাইলের দ্বারাই হোক, মানুষ যখন গুনাহর কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির কাছ থেকে শান্তি, আরাম, সেটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠায় দেন। দেখবেন যে আপনার বাড়িতে শান্তি নাই। আপনি বাড়িতে আসছেন, আপনাকে আপনার বাড়ির ফ্যামিলির লোক, আপনার পরিবারে আপনাকে ভালোবাসেন না, আপনার পরিবার আপনার সঙ্গে ভালোভাবে কথা বলেন না, আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান করে না, আপনার কথা শুনে না। এইভাবে কি বাড়িতে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? শান্তি উঠায় দেন। ঠিক এইভাবে অনেক মানুষ গুনার কারণে দেখবেন বাড়িতে শান্তি আছে, কিন্তু বাড়ি থেকে যখনই বাহির হওয়া, বাহিরে কোনো মানুষ সেই ব্যক্তিকে ভালো নজরে দেখে না, বাহিরে শান্তি নাই। তো এইভাবে যে ব্যক্তি গুনাহ করে, গুনার কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির কাছ থেকে শান্তি, সুকুন, আরাম, এই জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে? উঠায় দেন। যেমন দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম এবং হাওয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে থাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ ও সুবিধা করে দিলেন। আদম এবং হাওয়া তারা জান্নাতেই বসবাস আরম্ভ করে দিলেন, জান্নাতেই থাকা আরম্ভ করে দিলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে একটি কাজ করা নিষেধ করেছিলেন যে তোমরা ওই গাছে যেও না, ওই গাছের ফলাফল খায় না, তোমরা ওই গাছের ধারে কাছেই যেও না। কিন্তু আদম এবং হাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নাফরমানি করার কারণে আদম এবং হাওয়া এই একটি গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছ থেকে দেখি শান্তি ছিল, তাদের একটি আরাম ও শান্তি জায়গা ছিল জান্নাত, সেই জান্নাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিলেন? ফিরে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের শান্তিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে কি করে দিলেন? বাহির করে দিলেন। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বাহির করে দিলেন? যে এই জন্য যে তোমরা কি করেছো? গুনার কাজ করেছো। গুনার কাজের ফলাফল, গুনার কাজের ভয়াবহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় রেখেছেন যে আদম এবং হাওয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নিয়ামত, জান্নাতের নিয়ামত, সেই জান্নাতের নিয়ামত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি করে দিলেন? তাড়িয়ে দিলেন। তাদেরকে দুনিয়াতে কি করে দিলেন? পাঠিয়ে দিলেন। কত বছর পর এরা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ও ইস্তিগফার করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি করেন? ক্ষমা করেন। তাহলে আমরা দেখুন আমাদের কত না গুনাহ হতেছে, আমরা কত গুনার কাজ করতেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কত নাফরমানি কাজ করতেছি। আমাদের ভিতরে নামাজ নাই। যদি আমাদের ভিতরে নামাজ আছে, তাহলে আমাদের ভিতরে কি রয়েছে? গীবতের একটি গুনাহ রয়েছে। যদি আমার ভিতরে গীবত নাই, তাহলে আমি মানুষের ভালো জিনিসটা আমি দেখতে পারি না, আমার ভিতরে এটা রয়েছে। তো এইভাবে আমাদের ভিতরে কি অনেক ধরনের গুনাহ রয়েছে। যদি আমি কি করি না, সুদ খাই না, কিন্তু আমি মানুষের কি করি? মানুষের টাকা লুটপাট করে খাই। যদি আমি মানুষের টাকা লুটপাট করে খাই না, আমি যখন খেতে খামারে কাজ করতে যাই, মানুষের আমাদের ক্ষেতের যেটা আয় থাকে, মানুষের ক্ষেতটা আমার ক্ষেতের ভিতরে কি করি? আমরা আস্তে আস্তে কি করে দখলে নিয়ে আসি। এইভাবে গুনাহ করে থাকি।
তো এইভাবে আমাদের কি রয়েছে, অনেক গুনাহ রয়েছে। সর্বদাই আমাদের কি করতে হবে, গুনাহ থেকে পরিত্যাগ করতে হবে, এবং গুনাহ থেকে সর্বদাই কি করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট কি করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি করতে হবে, ইস্তেগফার চাইতে হবে। দেখুন, একজন মানুষ যখন গুনাহ করে, সে ব্যক্তি গুনার কারণে সে ব্যক্তির শরম ও হায়া কি সেই ব্যক্তির কাছ থেকে উঠে যায়। গুনার কারণে সে ব্যক্তির কি থাকে না, শরম হায়া উঠে যা। যখন এক ব্যক্তির শরম হায়া উঠে যা, তখন সে ব্যক্তি যে কাজ করতে চান সেই কাজই করতে পারেন। সে ব্যক্তির কোনো কাজ করতে আর সেই ব্যক্তি কি লাগে না, দ্বিধাবোধ লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন তোমার শরম ও হায়া না থাকবে, তখন তুমি যেটা চাইবে সেটাই তুমি কি করতে পারবে। দেখুন, যাদের শরম ও হায়া নাই, তারা মানুষের সামনে কি করে, নাচ গান করে। যাদের শরম ও হায়া নাই, তারা মানুষের মাঝে খোলামেলা একেবারে কথা বলতে পারে। যাদের যে মেয়েদের শরম ও হায়া নাই, যে নারীদের শরম ও হায়া নাই, তারা হাটে বাজারে সব জায়গায় তারা কি ঘুরতে পারে, তারা অনেক মানুষের সঙ্গে কি বলতে পারে, কথা বলতে পারে, তারা বাজার করতে পারে, তারা কি একেবারে শরীরটা অলঙ্গ করে এইভাবে কি বাজারে তারা কি ঘুরতে পারে। এবং যে পুরুষেরও শরম ও হায়া নাই, সে এমনি একজন মহিলার সঙ্গে কি বলবে, কথা বলবে। যে পুরুষের শরম ও হায়া নাই, সে ব্যক্তির বাড়িতেও যদি কোনো গুনার কাজ হয়, সে ব্যক্তি কি বলবে না, সে ব্যক্তি নিষেধ করবে না। যে ব্যক্তির শরম ও হায়া নাই, তার মেয়ে ছেলে, তার পরিবার যদি বা এইভাবে বাজার দিয়ে হাটে বাজারে বোরখা ছাড়াই বেপরদা হিসেবে যদি ঘুরে বেড়ে, তাহলে কি সেই ব্যক্তির কি লাগবে না, শরম ও হায়া সেই ব্যক্তির অনুভব হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, যে ব্যক্তির যদি শরম ও হায়া না থাকে, তাহলে সে ব্যক্তি যা ইচ্ছা করবে, সে ব্যক্তি সেটাই কি করতে পারবে। দেখুন, গুনার ভয়াবহ, গুনার ফলাফল অনেক ভয়াবহ। গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কাছ থেকে রিজিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে উঠায় নেয়। যেমন ধরুন, আপনি একটি ব্যবসা করতেছেন, আপনি একটি ভালো বিজনেস করতেছেন, আপনি দেখবেন যে আমার এই বিজনেসে, আমার এই ব্যবসা আগামীকাল হয়তো আমাকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আমার কি হবে, ইনকাম হবে। এটা আমার আগামীকাল আমার অ্যাকাউন্টে এই টাকাটা কি হবে, জমা হবে। কিন্তু আপনি একটি এমন গুনাহ করেছেন, সেই গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যে টাকার ইনকাম, সেই যে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, এই টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার অ্যাকাউন্টে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করার সুযোগ সুবিধা করে দিবেন না। এই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাল আপনার কাছ থেকে কি করে নেবেন, দূরে সরিয়ে নেবেন। তো গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের রিজিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে উঠায় নেন। যেমন ধরেন, একজন মানুষ মালদার ব্যক্তি, সেই ব্যক্তি মানুষকে কি করেন, সাদাকা করেন, মানুষকে যাকাতের টাকা বন্টন করেন। হয়তো রমজানুল মুবারকের মাসে আপনি আপনার ফিতরার চাউল মানুষকে দেন। তো একজন মানুষ ধরুন, একজন মানুষ মালদার ব্যক্তি একজন গরিব মানুষকে কি করবেন, সে ব্যক্তি ধন সম্পদ, সে ব্যক্তি কিছু যাকাতের টাকায় হোক কিংবা সাদকা খায়রাতে হোক, সে ব্যক্তি দিবেন। সে ব্যক্তি হতো ধন সম্পদ, সেই সাদকার টাকা দিয়ে সেই ব্যক্তির, গরিব ব্যক্তির বাড়িতে গেল, সেই ব্যক্তিকে কিছু টাকা দেওয়ার জন্য, সেই ব্যক্তিকে কিছু চাউল দেওয়ার জন্য। এখন সেই ব্যক্তি যায় দেখে, বাড়ির কাছে যেয়ে দেখে যে সেই গরিব ব্যক্তির বাড়ি থেকে কি গানের আওয়াজ আসতেছে। সেই গরিব ব্যক্তির বাড়িতে এরকম গানের আওয়াজ আসতেছে। সেই ব্যক্তি মনে মনে ভাবলো যে এই ব্যক্তি তো নাফরমান ব্যক্তি, এই গরিব ব্যক্তি, এই ব্যক্তিকে আমি কিছু চাউল কিছু টাকা পয়সা দেওয়ার জন্য আসছি। এখন দেখা যাচ্ছে যে এর বাড়িতে তো গান বাজতেছে, এই ব্যক্তি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করতেছে। তখন সেই ব্যক্তি সেই চাউল সেই টাকা পয়সা সেই ব্যক্তিকে আর কি করেন না, দান করেন না।
তো এখন এই গরিব ব্যক্তি যে এই চাউল ডাউল এই যে টাকা পয়সা পেল না, এটা কিসের জন্য পেল না? এই জন্য যে সে ব্যক্তি কি করতেছেন, একটি গুনার কাজ করতেছে, গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির কি করেন, রিজিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় কি করে দেন, নিয়ে দেন। তো গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কি করেন, মানুষের রিজিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেন, নষ্ট করে দেন। এই জন্য আমাদের কি করতে হবে, সর্বদা সবসময় আমাদের কি করতে হবে, গুনার কাজ থেকে কি করতে বেঁচে থাকতে হবে। বিশেষ করে গোপনীয় গুনাহ রয়েছে। একজন মানুষকে দেখা যায় যে সে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করতেছে, একজন মানুষকে দেখা যায় সে ব্যক্তি যাকাত আদায় করতেছে, একজন মানুষকে দেখা যায় মানুষকে সাদকা ও খায়রাত, মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলতেছে, কিন্তু সেই ব্যক্তি গোপনীয় সময় যখন সে ব্যক্তির গুনার কাজের সুযোগ সুবিধা পাওয়া যায়, তখন সে ব্যক্তি কখন গুনার কাজ করে। তো এইরকম ব্যক্তি কিয়ামতের দিবসে দেখুন নেকির পাহাড় সমতুল্য নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিয়ে যাবে। সে ব্যক্তির নেকির পাহাড় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জমা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির নেকিগুলো একেবারেই ধ্বংস করে দিবে, একেবারেই সেই ধ্বংস একেবারেই তুলার মতন সে ব্যক্তির নেকি বাতাসে কি এইভাবে উড়ে যাবে। তখন জিজ্ঞাসা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে এই ব্যক্তির এই নেকিগুলো এরকম কেন অবস্থা, এই ব্যক্তি দুনিয়াতে এত নেকির কাজ করেছেন, এত ভালো কাজ করেছেন, আজ এই ব্যক্তির এরকম কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে দেখো এই ব্যক্তি যখন সে ব্যক্তি গুনার কাজের সুযোগ সুবিধা যখন পেত, যখন সে ব্যক্তি একা সময়, যখন সে ব্যক্তি গোপনীয় সময় গুনাহ করার সুযোগ সুবিধা পেত, তখন সে ব্যক্তি কি করতেন, আমাকে থেকে ভয় করতেন না, তখন সে ব্যক্তি গুনাহ করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে এই জন্য এই ব্যক্তির নেকির কোনো দাম নাই। দুনিয়াতে অনেক নামাজ পড়েছেন, অনেক রোজা রেখেছেন, অনেক যাকাত দিয়েছেন, অনেক নেকি করেছেন মানুষের সম্মুখে, কিন্তু গোপনীয় অবস্থা সে ব্যক্তি গুনার কাজ করেছেন। এই জন্য তার সমস্ত নেকি আজকে কি হয়ে যাবে, কিয়ামতের দিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, গুনার কাজ থেকে সর্বদা সবসময় আমাদের কি করতে হবে, দূরে থাকতে হবে। দেখুন এই দুনিয়াতে অনেক ধরনের গুনার কাজের কারণে আমাদের অশান্তি রয়েছে। আজকে দুনিয়াতে যেখানেই যান আপনি, কোনো জায়গায় শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। আপনি দুনিয়াতে যে কোনো ক্ষেত্রে যান, আপনি দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার স্বার্থই যে কোনো অফিস আদালতে যেখানেই যান, আপনি কোনো জায়গায় শান্তি নেই। কারণ নাই, মানুষ কি করে, গুনার কাজ বেশি করে। গুনার কারণে মানুষের কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তি জিনিসটাকে উঠিয়ে দেন। দেখুন এই যে গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন, বড় বড় ভূমিকম্প, বড় বড় সুনামি, এইগুলো যে হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যে গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে দেন। অনেক সময় দেখা যায় যে এমন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের কারণে একেবারেই পুরো জায়গা, পুরো সিটি, পুরো টাউন একেবারেই কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব, এই আযাবগুলো যে মানুষের কাছে আসতেছে, মানুষের কাছে যে আসে, এগুলো কিসের কারণে, মানুষের গুনার কারণে। এজন্য সর্বদা আমাদের কি করতে হবে, গুনাহ থেকে পরিত্যাগ থাকতে হবে, গুনার কাছেও যাওয়া যাবে না, গুনাহ থেকে সর্বদাই কি করতে হবে, দূরে থাকতে হবে। শয়তানের জন্য আমরা কায়েদি না হয়ে যাই। যে ব্যক্তি গুনার কাজ করে সে ব্যক্তি কার কায়েদি হয়ে যায়, শয়তানের কায়েদি হয়ে যায়। তখন শয়তান যেভাবে চায় বান্দাকে সেইভাবেই কি করে ব্যবহার করে। শয়তান যদি চায় সেই ব্যক্তির দ্বারা শিরিক করাবে, অবশ্যই সেই ব্যক্তি শিরিক করে। শয়তান যদি চায় সেই ব্যক্তির দ্বারা চুরি করবে, অবশ্যই সেই ব্যক্তি চুরি করে। শয়তান যদি চায় সেই ব্যক্তির দ্বারা আমি জিনা করাবো, অবশ্যই কি করে সেই ব্যক্তি জিনা করেন। এজন্যই যে ব্যক্তি গুনার কাজ করেন, বেশি গুনার কাজ করে, সেই ব্যক্তি কি হয়ে যায়, শয়তানের কায়েদি হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমাদের অনেক গুনাহ হয়েছে, আমাদের জানা অজানা আমাদের কাছ থেকে অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ইস্তিগফার করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করে দেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররুম।